বাগেরহাটের তৈরি কাঠের ঘর বর্তমানে বেলজিয়ামে রপ্তানি করা হচ্ছে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, সেই সাথে দিন দিন বাড়ছে উদ্যোক্তার সংখ্যাও। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একটি ব্যবসায়ী নয়, বরং এর ফলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বাগেরহাট থেকে শেখ শিহাব উদ্দিন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে। বাগেরহাটের তৈরি কাঠের ঘর ইউরোপে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন বাজার ও কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখছে এই শিল্পকর্মটি। এতে সৃষ্টি হয়েছে নতুন উদ্যোক্তা। পলিথিনের দাপটে যখন দক্ষিণ অঞ্চলের কাঠ ব্যবসায়ীরা দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত, ঠিক সেই সময়ে বাগেরহাটের তৈরি কাঠের ঘর যাচ্ছে বেলজিয়ামের ইকো পার্কে। পরিবেশ বান্ধব, আরামদায়ক ও দৃষ্টিনন্দন হওয়ায় ইউরোপের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বোট টাইনি হাউস নামের এই ইকো কটেজগুলো পর্যটকদের থাকার জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। কাঠের ফ্রেমে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পলিশের মাধ্যমে তৈরি হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের এই বসত ঘরগুলো। শ্রমিকরা বলছেন, হাতে তৈরি কাঠের ঘর বিদেশে যাচ্ছে, এটা দেশের জন্য গর্বের বিষয়। 100-র উপরে লোকের কর্মসংস্থানের সুব্যবস্থা আছে। বাগেরহাটের কররি গ্রামে ন্যাচারাল ফাইবার নামের একটি কারখানা বেলজিয়ামের জনপ্রিয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পাইরিডাইজায় স্থাপনের জন্য এসব ঘর তৈরি করছে। প্রাথমিকভাবে বেলজিয়াম থেকে 110টি ঘরের ক্রয় আদেশ পেয়েছে বলে জানান এই উদ্যোক্তা। প্রথমে একটা ঘর তৈরি করে পাঠাচ্ছে কয়েক মাস আগে, এটা ওখানে অ্যাপ্রুভ হয়েছে। এই চালানো যাবে 10টা, আমার সাথে ওদের চুক্তি হয়েছে 110টা করে। সরকারের তরফ থেকে কোনো বাধা না থাকে, ইউরোপে প্রচুর কাঠের ঘর চলে, আমরা আরও অনেক কাঠের ঘর আমাদের দেশে এরকম সাপ্লায়ার হতে পারবে, ম্যানুফ্যাকচারার হতে পারবে। উদ্যোক্তারা আরও বেশি সুযোগ সুবিধা পেলে বিশ্বের সকল দেশে এই কাঠের ঘরগুলো রপ্তানি করা সম্ভব হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমার এখানে কাঁচা পাট এবং পাটজাত দ্রব্য রপ্তানি হয় এবং সেটার পরিমাণ 98%। এটা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে রপ্তানি এবং আমদানি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনকাম হয়। তো রপ্তানির পরিমাণ যদি 98% হয়, আমদানির পরিমাণ কম, এবং আমদানি পরিমাণ কম হওয়ার অনেকগুলো কারণও আছে। সেটা হলো আমাদের বন্দরের ফ্যাসিলিটিসটা কম। বন্দরের ফ্যাসিলিটিস গুলো বাড়ালে এবং অন্যান্য সুবিধা, প্রযুক্তিগত সুবিধা বাড়ালে সরকার আরো বেশি এখান থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করতে সক্ষম। কাঠের বাড়ি রপ্তানি একদিকে যেমন স্থানীয় শ্রমিকদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে, অন্যদিকে বাংলাদেশের অবস্থান বিশ্ববাজারে আরও বেশি শক্তিশালী হচ্ছে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুজ্জামান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।